আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দিতে যাচ্ছি এইচএসসি ফিনান্স প্রথম পত্র অধ্যায় 6। তো এই ষষ্ঠ অধ্যায় বা বন্ডের অঙ্ক তুমি বলতে পারো দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই সৃজনশীল প্রশ্নটি মূলত আজকে আমি সমাধান করে দিব। তো এখানে চমৎকার একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। এই উদ্দীপকটাতে লেখা আছে, জনাব শরীফ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি 5,000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদী 8% কুপন বন্ডে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন। জনাব শরীফের প্রত্যাশিত আয়ের হার 10%। বন্ডের বর্তমান বাজার মূল্য 4,500 টাকা। শূন্য কুপন বন্ড কি? চলো আমরা সরাসরি অঙ্কে যাই এবং সমাধান করি। কি বলা আছে? শূন্য কুপন বন্ড কি বা জিরো কুপন বন্ড কি? শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড কি? তার আগে জানতে হবে কুপন বন্ড কি। যে বন্ডের গায়ে নির্দিষ্ট হারে সুদের কথা উল্লেখ থাকে বা সুদের হার উল্লেখ থাকে তাকে বলা হয় কুপন বন্ড। যেমন এই যে একটা কুপন বন্ড, 8% কুপন বন্ড, 10 লক্ষ টাকা বিনিয়োগ করে। এখানে কুপন বন্ড হচ্ছে কি এই 8% কথাটা লেখা আছে, এটা কি একটা কুপন বন্ড। কিন্তু জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ড, অর্থাৎ যে সকল বন্ডের গায়ে নির্দিষ্ট হারে সুদের কথা উল্লেখ থাকে না, তাকে বলা হয় কি জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ড। এখন আগে বলা আছে প্রত্যাশিত আয়ের হার বলতে কি বুঝো? প্রত্যাশিত আয়ের হার বলতে কি বুঝো? আসলে প্রত্যাশিত আয়ের হার হলো একজন বিনিয়োগকারী তার বিনিয়োগের উপর যে পরিমাণ আয় প্রত্যাশা করে তাকে বলা হয় কি প্রত্যাশিত আয়ের হার। যে কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থের উপরে যে সুদের হার বা যে আয়ের হার প্রত্যাশা করে তাকে বলা হয় কি প্রত্যাশিত আয়ের হার। এ সম্পর্কে একটু লেকচার শিটটা ঘাটাঘাটি করলে আমার মনে হয় ভালো হয়, কারণ লেকচার শিটের মধ্যে অনেক চমৎকারভাবে অ্যান্সার সাজানো আছে, বিশেষ করে ক খ গুলো। সো টেনশন মুক্তভাবে থাকার জন্য অবশ্যই তোমাকে লেকচার শিট কালেক্ট করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিট কালেক্ট করো। একবারে 2016 সাল থেকে এখন পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে সব ওখানে আছে এবং এমসিকিউ সহ সব কিছুই আছে। সো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। জনাব শরীফ, যাই হোক আমি উদ্দীপকটা এর আগে পড়েছি। উদ্দীপকে উল্লিখিত বন্ডটির বর্তমান মূল্য বের করতে হবে, ভ্যালু অফ বন্ড বের করতে হবে, বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে। সো আমরা একটু দেখি এর সূত্রটা কি আছে। বন্ডের মূল্য বা ভ্যালু অফ বন্ড। সো ভ্যালু অফ বন্ডের সূত্রটা হচ্ছে আই। আই মানে কি কুপন সুদের পরিমাণ ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই পাওয়ার এন ভাগ আই, তারপর যোগ এমভি ভাগ 1 যোগ আই পাওয়ার এন। মূলত যারা এই অর্থের সময় মূল্য অধ্যায়টার উপর একটু ভালো পারে, মানে অর্থের সময় মূল্য অধ্যায়ের সূত্রগুলো মোটামুটি ভালো জানা আছে বা ভালো পারে, তাদের জন্য আমি মনে করি বন্ডের অঙ্কগুলো অনেকটা সহজ হয়। কেন সহজ হয়? কারণ ওখানে সূত্র আর এখানে সূত্রগুলো সেম ক্যাটাগরির, সেম নিয়মের, অনেকটা একটু পার্থক্য সামান্য। সো দেখো, যেমন এখানে কেডি আছে, কস্ট অফ ডিফার্ড স্টক, অর্থাৎ সুদের হার, এটাও কিন্তু ওখানে ছিল আই মানে ইন্টারেস্ট রেট, এখানেও কস্ট অফ ডিফার্ড স্টক বা তোমার হচ্ছে সুদের হার বলা যায়। সো এই হচ্ছে পার্থক্য একটু একটু। আর এখানে যেমন আগের বার ছিল অ্যানুইটি আর এখানে হচ্ছে আই মানে কুপন সুদের পরিমাণ, আর আগের বার ছিল কি অ্যানুইটি, মানে 3 অধ্যায়ে ছিল অ্যানুইটি, এখানে অগ্রিম অ্যানুইটির মতো একটু কাজ। মানে পার্থক্য তো আছে অবশ্যই, অনেকটাই পার্থক্য আছে, তবে হ্যাঁ একটু কাছাকাছি আছে অর্থগুলো, অনেকটা কি প্যাটার্নগুলো একই রকম আছে। এখন আমরা দেখব এর ইনফরমেশনগুলো কি কি লাগবে আমাদের এবং কি কি আছে। সো আমরা ইনফরমেশনগুলো এখানে লিখব। প্রথম কথা হচ্ছে আমাদের হচ্ছে তোমার এমভি কত বা ম্যাচুরিটি ভ্যালু কত, এমভি মেয়াদ পূর্তি মূল্য কত টাকা। বলছে যে বন্ডের বর্তমান বাজার মূল্য 4,500 টাকা এবং তিনি 5,000 টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বা অভিহিত মূল্য কত টাকা 5,000 টাকা, এবং আয়ের হার প্রত্যাশিত আয়ের হার 10%, মানে কে ডি হচ্ছে 10%। এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য বা B0 বলা হয়, বন্ডের মূল্য বা বাজার মূল্য B0 সমান কত 4,500 টাকা। এটা আমাদের এই অঙ্কে এতটা কাজে নেই, কাজে লাগবে না, খুব একটা কার্যকরী না। তারপরে আমাদের কাছে আছে কি কুপন সুদের পরিমাণ। তো কুপন সুদের পরিমাণ আমরা বের করব কি মেয়াদ পূর্তি মূল্য, এই যে 5,000 টাকা যেটা অভিহিত মূল্য, এটা হচ্ছে ফেস ভ্যালু বা মেয়াদ পূর্তি মূল্য, বা মানে ওই একটা যদি না থাকে তাহলে ওই আরেকটাকেই আমরা মূলত ধরে থাকি। যেমন যদি ফেস ভ্যালু দেওয়া না থাকে বা মেয়াদ পূর্তি মূল্য দেওয়া না থাকে তখন আমাদেরকে একটা অন্যটা ধরে অঙ্ক করতে হয়। তো এই ব্যাপারটা একটু খেয়াল করবা, যদি অভিহিত মূল্য দেওয়া না থাকে তাহলে মেয়াদ পূর্তি মূল্যটাই হচ্ছে অভিহিত মূল্য। আবার হচ্ছে তোমার মেয়াদ পূর্তি মূল্য যদি দেওয়া থাকে অভিহিত মূল্য না দেওয়া থাকে তখন আমরা মেয়াদ পূর্তি মূল্যকে অভিহিত মূল্য ধরে অঙ্ক সমাধান করব। সো আমরা যেটা দেখতে পেলাম এমভি হচ্ছে এখানে কত টাকা আছে 5,000 টাকা আছে।
সো 5000 টাকা। আমরা দেখলাম ম্যাচুরিটি ভ্যালু বা এমবি 5000 টাকা। ফেস ভ্যালু কত টাকা, এফ ভি ফেস ভ্যালু কত টাকা, 5000 টাকা। সো এই যে অভিহিত মূল্য যেটাকে বলা হয়। এবার আমরা কুপন সুদের পরিমাণ বের করব বা আয় বের করব। তো আয় বের করতে কিভাবে, যে কুপন সুদের হার যে 8% আছে, আমরা এই যে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু যেটা আছে 5000 টাকা, তার উপর আমরা 8% করব। 5000 গুণ 8%, তাহলে কত হয়, 400 টাকা হয়। সো আয়ের মান, এই যে আয়ের মানটা আমরা পেলাম কত, 400 টাকা। এই হচ্ছে আমাদের মূলত ইনফরমেশন, যেটা আমরা এই সূত্রের মধ্যে ব্যবহার করব এবং কাজে লাগাবো। সো আমরা এই সূত্রের মধ্যে এখন আমরা এখানে সমাধান করে দেখি কি করা যায়। সো প্রথমে আমাদের আছে আয় মানে কত, 400 টাকা। সো এখানে আমরা লিখবো 400, তারপর গুণ দিব, গুণ দেওয়ার পর সূত্রগুলোর কাজ করব, 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ কেডি কত পার্সেন্ট আছে, 10%, তার মানে কি 0.10। সো পাওয়ার কত আছে, পাওয়ার এখানে কি বলা আছে যে হচ্ছে তোমার 5000 টাকা অভিহিত মূল্য 5 বছর, তার মানে এন এর মান কত, এন এর মান এখানে আমি লিখি নাই, এন এর মানটা একটু লিখে নাও। এন হচ্ছে 5 বছর, একটু লিখে নাও, এন কত বছর, 5 বছর। এবার আমরা চলো মানগুলো বসিয়ে সমাধান করি। এন এর মান এখানে 5 আছে, তারপর কি আছে দেখো, ভাগ কেডি মানে 0.10, যেটা আমরা একটু আগেই বের করেছিলাম। এখন এখানে যোগ করব, এখানে কিন্তু গুণ না, আমরা কিন্তু অগ্রিম অ্যানুইটি সূত্রে 3 অধ্যায়ে কিন্তু এখানে গুণ করেছিলাম, তবে এখানে এই অঙ্কে গুণ করা লাগবে না, গুণ হবে না। তো এমবি বা ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তি মূল্য কত টাকা, 5000 টাকা। সো এখানে লিখবো 5000 টাকা। অনেক অঙ্কে এটা আলাদা আলাদা দেওয়া থাকে, অভিহিত মূল্য এবং এমবি বা ম্যাচুরিটি ভ্যালু বা তোমার হচ্ছে এই অংশগুলো কি আলাদা আলাদা দেওয়া থাকে, তবে এই অঙ্কে একটা দেওয়া আছে আরেকটা দেওয়া নেই। অভিহিত মূল্য বা ফেস ভ্যালু দেওয়া আছে, মেয়াদ পূর্তি মূল্য দেওয়া নেই। তো যেটা অভিহিত মূল্য সেটাই মেয়াদ পূর্তি মূল্য, কখন, যখন আমাদের এই অভিহিত মূল্য দেওয়া থাকবে কিন্তু মেয়াদ পূর্তি মূল্য দেওয়া থাকবে না, বিষয়টা মাথায় রেখো। তারপরে 1 যোগ কেডি মানে কত, 10, সুদের হার 10%, তারপর এখানে 5 লিখবো। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব এবং সমাধান করব। আমরা চাইলে এটা একবারে সমাধান করতে পারি সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তবে আমরা ছাড়াই সমাধান করব। সো আমরা প্রথমে এই অংশটা সমাধান করি, 1 যোগ 0.10 পাইলাম হচ্ছে 1.1, তারপর পাওয়ার 5। সো পাওয়ার 5, তাহলে কত হয়, 1.6105। আমরা প্রথমে এখানে 400 লিখে নেই, গুণ 1 বিয়োগ 1 ভাগ, এই যে এই কাজটা আমরা করব। কি করব, 1.61051। এবার আমরা এখানে নিচের অংশ কত, 0.10 ছিল, সেটা বসালাম। এবার আমরা এইখানের কাজটা করব কিভাবে, দেখো 5000, তারপর একটা ভাগ দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম, এরপর 1.1 ব্র্যাকেট দিয়ে পাওয়ার 5, 3104.61 আসে। এই অংশটা সমাধান করে ফেললাম। এখন আমরা এই পাশটা সমাধান করব। সো এখানে সমাধান কি হবে, 1 ভাগ 1.61051, এটুকুর অ্যান্সার আমরা পেয়ে গেছি। কত আমরা এখানে লিখি, 400 গুণ 1 বিয়োগ 0.6209। আমরা এখানে চাইলে 2 এর পর 1 লিখতে পারি, 2 এর পর 1, কারণ এর পরে অনেক বড় সংখ্যা আছে, ব্যাস, তারপর 0.10। এবার আমরা এটা পুরোটা একসাথে সমাধান করে ফেলবো, 3104.61। আমরা এবার একসাথে সমাধান করে দিব কিভাবে, দেখো 1 বিয়োগ 0.621, এই যে এখানে বিয়োগ করলাম, ভাগ 0.10, তারপর আমাদেরকে গুণের কাজটা করতে হবে। আগে গুণ 400, 1500, তারপর এইটার সাথে আবার এটা যোগ করে ফেলবো, যোগ 3104.61 টাকা, 4620.61 টাকা। তাহলে ভ্যালু অফ বন্ড বা বন্ডের মূল্য কত টাকা বের হলো, 4620 টাকা। তাহলে উদ্দীপকে উল্লেখিত বন্ডটির বর্তমান মূল্য তাহলে কত টাকা, 4620। এখানে এই পয়েন্টের পরে সামথিং এদিক সেদিক হতে পারে, এটা তুমি ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আমরা একটু মান ছেড়ে দেই, এটা নিয়ে কোনো টিচার কখনোই কিছু বলবে না, সো এটা নিয়ে টেনশন করতে হবে না। 4620 টাকা। তো এই হচ্ছে আমাদের উত্তর। সচরাচর এই অঙ্কগুলোতে হয় কি, কোন সূত্র কখন ব্যবহার করতে হয় এটা অনেকে বুঝে না। আমি একটা টেকনিক বলে দেই, তুমি একটা কাজ করবা। তুমি কি কাজ করবা,
এই যে ইনফরমেশনগুলো এখান থেকে সব খুঁটিয়ে বেছে একবারে হ্যাঁ লিখবা এক সিরিয়ালে। লেখার পর দেখবা যে এমন কোন সূত্র আছে যেই সূত্রের মধ্যে এই মানগুলো আছে। কারণ যেমন এখানে আছে উল্লিখিত বন্ডের বর্তমান মূল্য। আচ্ছা, এখানে যেমন কুপন বন্ডের বর্তমান মূল্য, এটা কিন্তু কুপন বন্ড, এটা কি কুপন বন্ড। অনেক সময় আছে জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য বের করতে বলা হয়, তখন কিন্তু শুধু এই সূত্রটুকু হয়, কারণ এখানে আই এর মান থাকে না। আই এর মান না থাকলে তুমি এটা বসাবা কিভাবে? আবার অনেক সময় কি দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী মানে কি এন এর মান থাকে না, এন এর মান না থাকলে তুমি কিভাবে সমাধান করবা? সো এরকম ব্যাপারটা খেয়াল করবা, 3-4টা সূত্র আছে এটার। তো এন এর মান না থাকলে কিন্তু এই অংশটা লেখার কোনো সুযোগ নেই, জাস্ট এই অংশটা লিখতে হবে। সো এই ব্যাপারটা একটু খেয়াল করবা। অনেক সময় আবার আই ভাগ কেডি হয়, আই ভাগ কি হয়? কেডি হয়, কারণ এখানে এন এর মান নেই, আই ভাগ কেডি হয়, এই সূত্র ব্যবহার হয়। অনেক সময় কি আই থাকে না, এই বড় হাতের আই, আই মানে কি কুপন সুদের পরিমাণ থাকে না। সো কুপন সুদের এই হচ্ছে তোমার আই ভাগ কেডি, এটা যদি কুপন সুদ হয় এবং দীর্ঘমেয়াদী হয়, চিরস্থায়ী বন্ড, কুপন সুদ চিরস্থায়ী, ব্যাপারটা খেয়াল করো, কুপন সুদ কিন্তু চিরস্থায়ী মানে মেয়াদ নাই, তখন এই সূত্র। আবার যখন বলবে জিরো কুপন বন্ড কিন্তু মেয়াদ আছে, জিরো কুপন বন্ড কিন্তু মেয়াদ আছে, তখন হচ্ছে এই সূত্র। জিরো কুপন বন্ড কিন্তু মেয়াদ আছে, কুপন সুদের পরিমাণ আমার লাগতেছে না। সো এইরকম একটু পার্থক্য আছে যেটা তুমি সমাধান করতে করতে বুঝবা। আর ভিডিওগুলো তুমি দেখবা, প্রত্যেকটা পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখবা, তাহলে আমি আশা করি একটু ক্লিয়ার করে দিতে পারবো প্রত্যেকটা টপিক। যাই হোক, আমরা এই টপিকগুলো হ্যাঁ আলাদা করে বের করে নিব, এই কয়েকটা জিনিস, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা জিনিস আমাদের বের করে নিলেই হয়ে যায়। 6-7টা জিনিস বের করলে কিন্তু মানে মোটামুটি অঙ্কটা সহজে বোঝা যায়। তো এবার চলো একটু আলাদা ইনফরমেশন আমরা নেই। কি ইনফরমেশন? সেটা হচ্ছে এইচএসসি 2025 এবং 2026 সালের এইচএসসি ফিনান্সে কমপ্লিট কোর্স একটা হচ্ছে তোমার অনলাইন কোর্স চালু করেছি, যে কোর্সে প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং প্রত্যেকে ক্লাস করছে। তো এটা হচ্ছে আমার প্রতি মাসেই একটা করে নতুন কোর্স শুরু হয়। সো যেমন আগামী 1 তারিখ মানে জানুয়ারি মাসের 1 তারিখে নতুন ব্যাচ শুরু হচ্ছে। সো তুমি আশা করি জানুয়ারি মাসে যে নতুন ব্যাচ, সেই ব্যাচে তুমি ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে যোগাযোগ করে। এই কোর্সের ফি হচ্ছে 200 টাকা করে মান্থলি, 5 মাস ক্লাস হবে, 5 মাস ক্লাস হবে, একবারে 2025 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। সো তুমি পুরো টাইমটা ক্লাস করতে পারবে। এবং বিস্তারিত আমি একটু বলে দিচ্ছি, 2025 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে এবং সকল অধ্যায় 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল অঙ্ক সমাধান করানো হবে। তারপর 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন, বিশেষ করে এমসিকিউ এবং সিকিউ সমাধান করানো হবে। অনুধাবনমূলক, জ্ঞানমূলক এগুলো তো আছেই। সপ্তাহে 3 দিন সরাসরি লাইভ ক্লাস। দয়া করে কেউ পেইড কোর্স মানে ওই যে কি বলে এটা রেকর্ডেড কোর্সগুলো কিনবে না, কারণ ওখানে ওটা কেনার একটা বই কেনার সমান কথা। বইও যেমন আছে ওইরকম তুমি তো প্রশ্ন করতে পারবে না, বইয়ে তো সুন্দর করে বোঝানো আছে। হ্যাঁ, লাইভ কোর্স যেটা, লাইভ ক্লাস যেটা, সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তুমি যে কোনো প্রশ্ন করতে পারবে। লাইভের মধ্যে আবার একটু পার্থক্য আছে, ফেসবুক লাইভ নাকি জুম লাইভ। জুম লাইভে কস্ট বেশি, সবাই জুম লাইভে ক্লাস করাতে চায় না, বাট আমি হচ্ছে জুম লাইভে ক্লাস করাবো বা গুগল মিট অ্যাপে ক্লাস করাবো, যে কারণে তোমার সুবিধা হবে কি তুমি ক্লাসরুমের মতো আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিব, বুঝাবো, যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারবে। কিন্তু লাইভ জিনিসটা হচ্ছে ভিন্ন রকম হয়, জাস্ট টিচার যা বলবে তাই শুনতে হবে, প্রশ্ন করার সুযোগটা কম থাকে। সো এই ব্যাপারটা একটু খেয়াল করো, কতটুকু সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো বুঝতে পারতেছো। আমরা জাস্ট সপ্তাহে 3 দিন ক্লাস করব, যে 3 দিন লাইভ ক্লাস হবে। এখানে মানে তুমি ভাবতে পারতেছো যে কতটুকু গুরুত্বপূর্ণ তোমার জন্য। প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা এক্সট্রা শিট ফ্রিতে প্রদান করা হবে, প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা থাকবে, যেন পরবর্তীতে একদিন ক্লাস না করলে তুমি সেটা করে নিতে পারো, বা পরীক্ষার আগে যেন ক্লাসগুলো দেখে তুমি নতুন করে মনে করতে পারো সেই পড়াগুলো। প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হওয়ার পর একটা করে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে, যেখানে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবে যে কতটুকু ইমপ্রুভ হয়েছে। দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান এবং কমন উপযোগী সাজেশন দেওয়া হবে। সো যত দ্রুত পারো আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। মান্থলি 200 টাকা করে হিসাব করে 5 মাসের জন্য হচ্ছে তোমার এই কোর্সটা, অর্থাৎ এইচএসসি পরীক্ষা পর্যন্ত কোর্সটা চালু থাকবে। সো পরীক্ষার আগের দিনও ক্লাস হবে এবং বারবার টাকা পেমেন্ট করতে হবে না, একবার পেমেন্ট করলেই হয়ে যাবে। আশা করি তুমি খুব দ্রুত জয়েন হবে। এবং বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে প্লিজ আমাকে নক দিও। হ্যাঁ, ভাইবো না যে আমাকে নক দিলে আমি উত্তর দিব না, আমি নিজেই ফোন রিসিভ করবো এবং তোমার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা ঘ নাম্বারে দেখি, মেয়াদ পূর্তিতে হ্যাঁ আয়ের হার বিবেচনায় জনাব শরীফের বন্ডে বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। মানে তার প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%। সো আমরা এখানে দেখবো যে তার প্রত্যাশিত আয়ের হারের চেয়ে বেশি হচ্ছে কিনা, প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কি বেশি হচ্ছে কি না সেটা আমরা একটু দেখব।
মানে এই যে মেয়াদ পূর্তিতে আয়ের হারটা তার প্রত্যাশিত আয়ের হার চেয়ে বেশি যদি হয় তাহলে গ্রহণযোগ্য, আর যদি না হয় তাহলে গ্রহণযোগ্য না। সো আমরা বের করব। এখন তার আগে একটু খেয়াল করে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো কি কি দেওয়া আছে। যেমন এখানে ফেস ভ্যালু দেওয়া আছে এফসি, আর 5000 টাকা দেওয়া আছে। তারপর আছে হচ্ছে তোমার বন্ডের বাজার মূল্য বা যেটাকে বলা হয় B0 4500 টাকা। এছাড়া আছে কি আয়ের হার বা কেডি কত আছে, কেডি আছে হচ্ছে 10%। এছাড়া আরও আছে যেমন কুপন সুদের পরিমাণ আই হচ্ছে তোমার এই কুপন সুদের পরিমাণ 8%, যেটা আমরা এই ফেস ভ্যালু বা হচ্ছে তোমার এমভি মেয়াদ পূর্তি মূল্য কত টাকা 5000 টাকা। এই 5000 টাকার উপর আমরা কুপন সুদের পরিমাণটা নির্ণয় করে থাকি। সো 5000 গুণ কত পার্সেন্ট, 8%, তাহলে হয় কত 400 টাকা। আয়ের মান কত হলো 400 টাকা। এই ইনফরমেশনগুলো আমাদের জন্য খুব দরকার ছিল। এখানে আরেকটা জিনিস আছে এন, নাম্বার অফ ইয়ার। এন হচ্ছে কত বছর, এখানে এন হচ্ছে 5 বছর, ওই যে 5 বছর। সেখানে আমরা লিখবো কত 5 বছর। এবার আমরা সরাসরি সূত্র বসাবো, ITM বা ইল টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে আয়ের হার, ইল টু ম্যাচুরিটি I প্লাস এমভি মাইনাস এসভি ভাগ এন, এমভি প্লাস এসভি ভাগ 2 গুণ 100। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। যেহেতু আমাদের দেখো এই ওয়াইটিএম এর সূত্র আছে অনেকগুলো, সো ওয়াইটিএম এর কোন সূত্রটা আমরা বসাবো, কোন সূত্রটা দেখো এখানে যে ইনফরমেশনগুলো থাকবে, যদি সবগুলো ইনফরমেশন থাকে এই সূত্র, যদি সবগুলো না থাকে তখন আমাদেরকে যে ইনফরমেশন মিসিং যে সূত্রগুলো আছে সেটা আমরা ব্যবহার করব। সেটা আমি পরবর্তীতে আরও কয়েকটা লেকচার যখন তৈরি করব তখন আমি সাজিয়ে দেবো, এবং আমার লেকচার শিটের মধ্যে এগুলো সাজানো আছে। তুমি স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, তাহলে এগুলো খুব সহজে পেয়ে যাবে। দেখো এই আই মানে কি, কুপন সুদের পরিমাণ 400 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 400 টাকা যোগ এমবি কত টাকা আছে, এমবি হচ্ছে 5000 টাকা আছে। সো এখানে 5000 টাকা। সেলস ভ্যালু হচ্ছে বাজার মূল্য, যেটাকে বলে 4500 টাকা। সো আমরা এখানে লিখবো 4500 টাকা বিক্রয় মূল্য বা সেলস। এছাড়া এন এর মান আছে 5 বছর, সো আমরা এখানে 5 লিখবো। এবার আমরা এখানে দাগ দিয়ে তারপরে 5000 যোগ 4500 ভাগ 2 গুণ, এখানে না গুণ হচ্ছে 100। এবার আমরা এই যে এই পাশে সমাধান করব এটার। দেখো সমাধান করি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এসব অঙ্কগুলো সমাধান করতে হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা 100%। 5000 মাইনাস 4500 হয় শুধু 500 টাকা ভাগ এন এর মান হচ্ছে 5 বছর ছিল ভাগ 5 যোগ 400। তাহলে আমাদের এই ক্যালকুলেশন, এই 500কে আমরা এখন ভাগ দিব 4750 দ্বারা। সো 500 ভাগ 4750 কত হয়, 0.5 2 এর জায়গায় 3 লিখতে হবে, কারণ এই 5 এর পরে দেখো 5 এর পরে 2 আছে, একটু খেয়াল করো এই জিনিসটা অনেকে জানে না। 5 এর পরে 2, তারপরে কত আছে 6 আছে, তারপর 3 আছে। তো আমাদের এত দূর যাওয়ার দরকার নেই, আমরা 4 ঘর যাব। যাওয়ার পর দেখ 5 নাম্বার ঘরটা 5 বা তার চেয়ে বেশি আছে কিনা। যদি 5ও থাকতো তাহলে আমরা এটা মুছে দিয়ে এখানে যে 2 ছিল 2 এর পরিবর্তে 3 লিখতাম, গুণ 100। তো এটার সাথে 100 গুণ করলে 10.53%। সো এখন বলো সে প্রত্যাশা করেছিল কত টাকা, 10%, কিন্তু তার মেয়াদ পূর্তিতে আয়ের হার কত, 10.53%। এখন তুমি সিদ্ধান্ত নাও সে কি বিনিয়োগ করবে নাকি করবে না। অবশ্যই সে বিনিয়োগ করবে, এবং এটা বিনিয়োগ যুক্তিযুক্ত। শরীফের বন্ডে বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিকতা। সো বন্ডে বর্তমান বাজার মূল্য এত টাকা, যাক বিনিয়োগ করেন জনাব শরীফের প্রত্যাশিত আয়ের হার। সো বন্ডে বিনিয়োগ করাটা যুক্তিযুক্ত আমি মনে করি, কারণ কি সে যতটুকু প্রত্যাশা করেছিল তার চেয়ে বেশি তার ইনকাম হচ্ছে। সো এই হচ্ছে আমাদের বন্ডের অঙ্ক। আশা করি তুমি পুরো অঙ্কটা মনোযোগের সাথে দেখবে এবং তোমার মতামতটা তুমি কমেন্ট করে জানাবে। যদি এরকম ধরনের প্রত্যেকটা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে। সবার আগে ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে তুমি দেখতে পারবে। এছাড়া যে বিষয়টা, তুমি ভিডিওটা যদি অলরেডি ভালো লেগে থাকে তাহলে একটা
লাইক দিতে পারো আর তোমার যত মতামত আছে মতামতগুলো কমেন্টে জানাতে পারো। এছাড়াও তুমি পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও, কোন টপিক ভিডিও করলে তোমার জন্য সুবিধা হবে, বা তুমি যেটা তোমার পরীক্ষায় লাগবে কিংবা কোন বোর্ড প্রশ্ন তুমি পারছো না সেটা তুমি চাইলে কমেন্টে লিখতে পারো, অথবা তুমি আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে তুমি আমাকে পাঠাতে পারো যে স্যার আমাকে এটা সমাধান করে দেন, যে কোনো প্রশ্ন সেটা আমাকে পাঠাতে পারো। এবং তুমি আমার ফেসবুক পেজে, এই চ্যানেলের নামেই ফেসবুক পেজ আছে, সো ফেসবুক পেজে সাইফুল লার্নিং পয়েন্ট, এই পেজে তুমি যত দ্রুত পারো জয়েন করো, কারণ ওখানে ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।